ঢুকতে দেননি হোটেলের পার্টিতে। প্রতিশোধ নিতে মিঠুনকেই ঘাড় ধাক্কা দিতে বলেছিলেন এই অভিনেত্রী। এমন কথা শুনে থতমত খেয়ে গিয়েছিলেন খোদ মিঠুন চক্রবর্তীও। কিন্তু তাকে পার্টিতে অ্যালাউ করেননি এই অভিনেতা। আর কেই বা ছিলেন সেই অভিনেত্রী? কেন তাকে ঢুকতে দেওয়া হয়নি সেদিন পার্টিতে? মিস শেফালি, তখনকার দিনে হৃদয় তোলপাড় করা অভিনেত্রী ছিলেন মিস শেফালি। তার গ্ল্যামার থেকে শুরু করে তার ফিগার, তার লুকস, তার শরীরী আবেদন সবকিছুতেই ঘায়েল ছিল অসংখ্য পুরুষরা। অনেকেই তাকে কাছে পেতেও স্বপ্ন দেখতেন। আর এই মানুষটাকে চিনতে পারেননি মিঠুন চক্রবর্তী। আসলে সময়টা তখন ছিল 1975 সালের অক্টোবর মাস, আর দিনটা ছিল 11ই অক্টোবর। তখন দো আনজানে সিনেমার শুটিং শেষে কলকাতাতেই বসেছিল বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিনের পার্টির আসর। আর সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন একদিকে মিঠুন চক্রবর্তী এবং অন্যদিকে এই মিস শেফালি। তখন সবেমাত্র মৃণাল সেনের মৃগয়া ছবির শুটিং শেষ করেছেন মিঠুন চক্রবর্তী। অতটা পরিচিত মুখও হয়ে ওঠেননি তিনি। তবে পরিচালক দুলাল গুহর সঙ্গে পরিচয় থাকার সুবাদে বিগ বির বার্থডে পার্টিতে নিমন্ত্রণ এবং একটি গুরু দায়িত্ব পেয়েছিলেন তিনি। অন্যদিকে ওই গ্র্যান্ড হোটেলেই চলতো মিস শেফালির নিয়মিত ডান্স পারফরমেন্স। সেদিন নিজের পারফরমেন্স সেরে অমিতাভ বচ্চনের বার্থডে পার্টিতে গিয়েছিলেন মিস শেফালি। আর সেখানেই তাকে ঢুকতে দিতে চাননি মিঠুন চক্রবর্তী। দরজা থেকে বাধা পেতে বেজায় চটে যান এই অভিনেত্রী। তিনি ভাবতেই পারেননি যেখানে তিনি প্রতিদিনই পারফর্ম করছেন সেখানেই একটা পার্টিতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর কে এই ছেলেটা যে তাকে আটকানোর মতো সাহস দেখিয়েছে? সঙ্গে সঙ্গে তিনি ম্যানেজারকে ডেকে সেই ছেলেটিকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলেন। আর তা শুনে থতমত খেয়ে যান খোদ মিঠুন চক্রবর্তী। আসল বিষয়টা হলো তখন মিঠুন চক্রবর্তী এবং মিস শেফালি কেউই কাউকে চিনতেন না। আর মিঠুন চক্রবর্তীকে বলা ছিল শুধুমাত্র ইউনিটের লোকজন ছাড়া কাউকেই সেখানে এন্ট্রি দেওয়া যাবে না। আর সে কারণেই সেদিন তাকে ঢুকতে বাধা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যদিও পরে নিজের এমন আচরণের জন্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।